3.5 লাখ টাকা নিয়ত করেছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। এরকম যৌতুক লোভী বাবা আছে না? না বাবা এরকম হলে হবে না। বাবা হওয়া লাগবে উল্টো। ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব, বলে মহারানার টাকা আছে, বিবিকে কি দিবা? আগে মহারানার টাকা রেডি করো, তারপরে তোমার বিবাহের প্রস্তাব আমারে দিও। বাবার উচিত ছেলেকে উল্টো মহারানার দিকে উৎসাহ দেওয়া, যে বাবা বিবিকে একটু মহারানা দিতে হয়, তোমার সাধ্য অনুযায়ী 50,000 1 লাখ যা পারো দিবা, আগে মহারানার টাকা রেডি করো, তারপরে বিবাহ দেব। আর বাবা উল্টো কসাই হয়েছে, ছেলে কয়টা পাইছে, কয় যেভাবে হোক আজকে মেয়ের বাপ থেকে খসায় নিয়ে আসবো, একেবারে চাল ডাল যা আছে সব চাই, টেলিভিশন যা যা লাগে, ফার্নিচার বাজার নাই, খেতা সিলাই করা সুই পর্যন্ত চাইয়া বসে। এরকম ছোট লোকই করবেন না। আল্লাহ যেন আমাদের লোভ লালসা মুক্ত ঈমান দান করেন। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আপনার জীবনের কৃতকর্ম বলতে আপনি সব বোঝেননি। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে, দোকান বাটে যা করতেছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুধে পানি মিশাইতেছেন, জমির আল ঠেলতেছেন, যা কিছু করতেছেন সব কিছুই রেকর্ড করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। কথা বলে ঠিক না? এজন্য সাবধান। এরপরে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান পাশে থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান পাশে অবস্থান নেবে এই ডানপন্থী ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা ডান পাশে থাকবে এরা প্রবেশ করবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলে। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ বলে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, একে অপরকে দেখে চিনতে পারবে, একে অপরের সাথে সুন্দর গল্প করবে। সুবহানাল্লাহ বলে। ধরেন আজকের মাহফিলে আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে সভাপতি হযরত মাওলানা শাব্বির আহমেদ রশিদ দামাত বারাকাতুহু আলী, আল্লাহ তোমার গোলামকে দয়া করে তুমি যেই জান্নাত দিবা, আল্লাহ গো দয়া করে ওই একই জান্নাতে আমারেও কবুল করে নিও। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আমরা দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আলোচনা শুনতেছে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে কবুল করে তাহলে জান্নাতের ভিতরে একে অপরকে দেখে কি করতে পারবে, চিনতে পারবে। এই যে আপনাকে দেখে চেনা চেনা লাগে, হ্যাঁ কই বাড়ি কই কিশোরগঞ্জ, ওই যে আপনার বাড়ি গাইবান্ধা, আমাদের এলাকা ওয়াজ করতে গেছিলেন, দেখেন হুজুর আল্লাহ তাআলা দয়া করে আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। তখন একজন জান্নাতি আর একজন জান্নাতের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ বলে। এই যে আমি আপনাদের জন্য দোয়া করলাম, দোয়া করলে কি জান্নাত পাওয়া যায়? দোয়া যদি দোয়া করার মতো মানুষ করে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে।